আমরা এই ইষ্টগোষ্ঠীতে সীতা নবমী তিথির স্মরণ মনন করব, যে তিথিকে অবলম্বন করে প্রভু বন্ধু সুন্দর আগত হয়েছিলেন। প্রভুকে আমরা সাক্ষাৎ ভগবান বলি, গৌর সুন্দরের আরেক রূপ, এবং তার ভগবত্বের একটা মূল লক্ষণ যেটা প্রভু বলে গেছেন যে তিনি ছিলেন অজনী সম্ভব। এমন একটা তিথিকে তিনি অবলম্বন করে এসেছেন যে আমরা জানি যে সীতা মাও তিনিও কিন্তু অজনী সম্ভব ছিলেন। তার পিতা জনক রাজা তিনি কিন্তু মাকে প্রাপ্ত হয়েছিলেন। প্রভু বন্ধু সুন্দরকেও তার বাবা মা অলৌকিকভাবে স্বপ্নে দর্শন করে সেই স্বপ্নে দর্শিত দেব শিশুকে তারা এই সীতা নবমী তিথিতে গৃহাভ্যন্তরে জ্যোতির্ময় শিশুকে প্রাপ্ত হয়েছিলেন। এই অলৌকিক সীতা নবমী তিথি এবং আবির্ভাবকে অবলম্বন করে গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একটি পালা কীর্তন রচনা করেছিলেন। সেটির নাম ছিল প্রভু বন্ধু সুন্দরের আবির্ভাব লীলা, এবং তিনি কৃষ্ণপাল মহাশয়কে দিয়ে সেই পালাটে গাইয়েও ছিলেন, যেটা রেকর্ডও করা হয়েছিল, ক্যাসেট, তখনকার দিনে ক্যাসেট, তারপরে সিডি করা হয়েছিল। তো বহুদিন চর্চার অভাবে সেই সিডিগুলোও পাওয়া যায় না, কৃষ্ণপাল তো এখন এইসব পালা করেনি না। যাই হোক, সেইখান থেকে আমরা গুরুদেবের রচিত একটা দুটো পদ সুস্মিতা এই সীতা নবমী তিথি উপলক্ষে আমরা সেটাকে একটু স্মরণ মনন করবো। বাসুদেব দাও প্রভুর উপর একটা নতুন পদ বলছেন গাইবেন, এই কীর্তনগুলো এখন আমরা প্রভু জগৎ বন্ধু হরি গোলক বিহারী, প্রভু জগৎ বন্ধু হরি গোলক বিহারী, অবতীর্ণ শ্রীধাম পাড়ায়, অবতীর্ণ শ্রী
বলছেন প্রভু জগত বন্ধু হরি গোলক বিহারী অবতীর্ণ শ্রীধাম রাহাপাড়ায় ব্রহ্ম শিবারাধ্য প্রভু অনন্ত অসীম বিভু অনন্ত আনন্ত তার অন্তকে বাবা। প্রভু ছিলেন অনন্ত আনন্ত। প্রভু অনন্ত আনন্ত ছিলেন। এই অনন্ত আনন্ত গুরুদেব অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে যে তিনি ঐশ্বর্যও অনন্ত, আবার মাধুর্যও অনন্ত। সাধারণত এই অনন্ত কথাটা ঐশ্বর্য ব্যাপক, কিন্তু প্রভু বন্ধু সুন্দর তার মধ্যে ঐশ্বর্যও অনন্ত, আবার মাধুর্যও অনন্ত। অপূর্ব মাধুরী, গভীর রহস্যময় মাধুরী তার। তাই বলছেন অনন্ত আনন্ত। আবার অন্যভাবে ব্যাখ্যা করলে যিনি অনন্ত অর্থাৎ স্বয়ং ভগবান মহাবিষ্ণু, হ্যাঁ, সেই অনন্ত যাকে ধ্যান করেন তিনি শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং হচ্ছেন হরি অথবা প্রভু বন্ধু সুন্দর। তারপর বলছেন অপ্রাকৃত চিন্ময় দেহ অজনী সম্ভব। যেটা আমরা বললাম, প্রভুর যে দেহ সেটা কিন্তু অপ্রাকৃত চিন্ময়। ভগবানের দেহ এটি অপ্রাকৃত হয়, চিন্ময় হয়। প্রভু বলতেন মুন লাইটের দেহ, আমার মুন লাইটের। একবার ভক্তদের ইচ্ছা হয়েছে যে প্রভু তো এত সুকোমল তার শরীর ছিল, হ্যাঁ, প্রভু বিভিন্ন জায়গায় হেঁটে চলে বেড়ান, পায়ে নিশ্চয়ই লাগে প্রভুর পাথর, হ্যাঁ, কাপড়, প্রভুর পায়ে ব্যথা লাগে। তো তাদের ইচ্ছা হয়েছে প্রভুকে পাদুকা পরাবে। তখনকার দিনে তো সেই খড়ম, তার মধ্যেও থাকতো, চামড়া থাকতো। প্রভু বলেছেন যদি চামড়া না থাকে তাহলে আমি পড়তে পারি। তখন রবারের পাদুকা কিনে আনা হয়েছে। তো কোন সাইজের কেনা হবে, কিনতে গেছে, বুঝতে পারছে না। তো কারো মনে হচ্ছে 7 নম্বর 8 নম্বর, তো দুরকম সাইজই প্রভুর জন্য কিনে এনে, হ্যাঁ, দুরকম সাইজই কিনে এনেছে। কিনে এনে যখন প্রভুকে দেওয়া হচ্ছে, ছোটটাও প্রভুর পায়ে লেগে যাচ্ছে, আবার বড়টা যখন দিচ্ছে তখন ঢালা হচ্ছে না, সেটাও দেখে তো ভক্তর অবাক। হ্যাঁ, বলছে ছোটটাও পায়ে লেগে যাচ্ছে, বড়টাও পায়ে লেগে যাচ্ছে। প্রভু তখন বলছেন এসে যে মুন লাইটের দেহ, ছোট হয় বড়। শ্যামদাস বাবাজি বলে একজন বড় বৈষ্ণব বৃন্দাবনে ছিলেন, তিনি হঠাৎ প্রভুকে সকালবেলা প্রভু স্নান করতে রেখেছেন। তখন প্রভু ওই রাধাকুণ্ডের পাশে ওই যে কুসুম সরোবর, ওখানে থাকতেন। দেখছেন প্রভু হঠাৎ বিরাট দীর্ঘকায়, মানে একেবারে জলের থেকে যেন অনন্ত আকাশ অব্দি বিস্তৃত তার দেহ, এরকম দেখতেন। তো তাকেও প্রভু এরকম কথা বলেছে যে আমার দেহটা আবার কি, এটা থেকে অবাক হচ্ছে, তো ছোটও করা যায়, বড়। তো এরকম প্রভুর দেহ, সেই জন্য বলছেন অপ্রাকৃত চিন্ময় দেহ। আর অজনী সম্ভব, প্রভু বলছেন যে আমি অজনী সম্ভব। এটা যে শুধু কাহিনী না, প্রভুর এই ব্যাপারটা নিয়ে নিজে খুব সতর্ক থাকতেন। প্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন অতুল চম্পটি ঠাকুর। তিনি প্রভুর তো এক কথায় আত্মীয় হন। প্রভু যার কাছে মানুষ, প্রথমে জ্যাঠাই মা, তারপরে জ্যাঠতো দিদি দিগম্বরী দেবী, তারই দিগম্বরী দেবীরই জামাতা ছিলেন অতুল। অতুল চম্পটি ঠাকুর একবার প্রভুর সাথে কোনো কথা প্রসঙ্গে, একটা আত্মীয়তার প্রসঙ্গে এসে যায় না, তিনি তো আত্মীয় হন, যখনই বলেছেন মানে অঙ্কে তোমার হয়তো ভাগ্নি হয় বা এরকম একটা কিছু প্রসঙ্গে সঙ্গে বলছেন আমার সাথে জীবের সম্পর্ক, আমি অজনী সম্ভব। এবং প্রভুর আরেকজন ভক্ত ছিল বাগচরের গোপাল মিত্র, প্রভু জ্যাঠা জ্যাঠা বলে ডাকতেন। তো প্রভুর থেকে তো সবাই বয়সে তার ভক্তরা বড় ছিলেন, অতুল চম্পটি ঠাকুরও বড় ছিলেন। প্রভু তো 16-17 বছর বয়স থেকেই বাংলাদেশে সবাই তাকে ভগবান বলেই মানতেন। এই গোপাল জ্যাঠা একবার প্রভুকে এরকম একটা প্রসঙ্গ, কোন আত্মীয়তার প্রসঙ্গ তুলে বলছেন কথা, তখন তাকেও প্রভু বলছেন আমি অজনী সম্ভব। দিনুর স্ত্রীর কোনোদিন গর্ব হয় নাই জানি। দিনু বলতে তার বাবা দীননাথ ন্যায়রত্ন, হ্যাঁ, তো মায়ের কথা বলছেন যে দীননাথ ন্যায়রত্নকে বলছেন দিনুর স্ত্রী কোনোদিন গর্ব হয় নাই জানি, মানে আমি মায়ের গর্ভ সম্ভূত নয়, আপনি অজনী সম্ভব। তাই দাদা
তারপরে বলছেন অপ্রাকৃত চিন্ময় দেহ অজনী সম্ভব সেহ রূপ হেরি নরনারী চেয়ে রয়। সৌন্দর্য ঐশ্বর্য ভরা সর্বজন মনোহরা কৃপামুগ্ধ মহানাম পদে পরিণয়। তো এই যে প্রভুর অপ্রাকৃত চিন্ময় অজনী সম্ভব দেহ, সেই দেহের রূপ গুরুদেব বলছেন যে অপূর্ব প্রভুর রূপ মাধুরী, যে এত সুন্দর দেখতে ছিলেন প্রভু যে যেই দেখতো সে দেখেই, শুধু প্রভুকে দেখেই মনে হতো ভগবান। তাকে ভগবান বলে বিশ্বাস করতে আর অন্য কিছুর দরকার নেই, শুধু প্রভুকে দর্শন করেই লোকে মানত যে তিনি ভগবান। এরকম অপ্রাকৃত তার রূপ ছিল। তো আর প্রভুর দেহ থেকে সবসময় একটা জ্যোতি বিচ্ছুরণ। প্রভু একটা কাপড় দিয়ে সবসময় নিজেকে বস্ত্রাবৃত করে রাখতেন। সেই জন্য বৃন্দাবনে যখন থাকতেন তখন এরকম নিজেকে বস্ত্রাবৃত করে রাখতেন বলে তার নাম হয়েছিল ঘোমটাওয়ালি। ঘোমটাওয়ালি এইসব প্রভুর লীলা অবলম্বন করে সুন্দর এই গানটি, আর তার যে আবির্ভাব লীলা শুরুটাই করছেন এই গানটি দিয়ে, সুন্দর গান। আর এরপরে আমরা সীতা নবমী তিথির একটা বন্দনা শুনব। জয় সীতা নবমী, জয় সীতা নবমী, জয় 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 সীতা নবমী, জয় সীতা নবমী, জয় সীতা নবমী, জয় 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 সীতা নবমী। শ্রীবন্ধুর জন্মযাত্রা শ্রী সীতা নবমী, শ্রীবন্ধুর জন্মযাত্রা শ্রী সীতা নবমী। ব্রহ্মাদি আরাধ্যা পবিত্রকারিণী, ব্রহ্মাদি আরাধ্যা পবিত্রকারিণী, জয় সীতা নবমী, জয় সীতা নবমী, জয় 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 সীতা নবমী, জয় 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 সীতা নবমী, জয় সীতা নবমী, জয় সীতা নবমী, জয় 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 সীতা নবমী। সর্বশুভ তিথি এলা মাধুর্য সঙ্গিনী, সর্বশুভ তিথি এলা মাধুর্য সঙ্গিনী, মহায়ুধারণী বন্ধু গুণমণি, মহায়ুধারণী বন্ধু গুণমণি, জয় সীতা নবমী, জয় সীতা নবমী, জয় 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 সীতা নবমী, জয় 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 সীতা নবমী। মহাপুণ্য তিথি সর্বশুভঙ্গল, মহাপুণ্য তিথি সর্বশুভঙ্গল, শুভ
গুরু মহারাজ